বেতন বৃদ্ধি করে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত সমস্যার সমাধান নয়, এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। এমনিতেই রাজ্যের চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, পরিকাঠামোর অভাবে ধুঁকছে জিবি হাসপাতাল, নেই কোনো সঠিক নজরদারি। প্রাইভেট প্র্যাকটিস ইস্যুতে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিজেপি জোট সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। রাজ্য মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম হল রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল জিবিতে কর্মরত চিকিৎসকদের নিষিদ্ধ করা হলো প্রাইভেট চেম্বারে রোগী দেখা। তার জন্য চিকিৎসক ও ফ্যাকাল্টিদের বাড়ানো হয়েছে বেতন ভাতা। মহাকরণে গতকাল সাংবাদিক সম্মেলনে রাজ্য মন্ত্রিসভার গৃহীত এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের একমাত্র রেফারেল হাসপাতালের চিকিৎসক ও ফ্যাকাল্টিদের প্রাইভেট ফ্যাকাল্টিজ ইস্যুতে মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে উঠেছে এখন নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিজেপি জোট সরকারের প্রথম প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক শ্রী রায় বর্মন বলেন, সাধারণ মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য সরকার যে উদ্দেশ্য নিয়ে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছে তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়। হাসপাতালগুলির চলমান সমস্যাগুলি সমাধান না করে এভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে। এমনিতেই হাসপাতালগুলিতে কর্মসংস্কৃতি রয়েছে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব। হাসপাতালে অনেক যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ে থাকলেও সারাইয়ের কোনো উদ্যোগ নেই, অথচ কোনো তদারকি নেই। এই অবস্থায় শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে সমস্যার সমাধান সম্ভব নয়, এতে করে মানুষের দুর্ভোগ আরো বাড়বে। ডাক্তারবাবুরা এমনিতেই 8 ঘন্টার বেশি ডিউটি করেন না। এই জায়গায় সরকারের তদারকি করা উচিত যে কাজের নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস করছে কিনা। হাসপাতালে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা থাকা দরকার। কোনো রোগীকে যাতে চিকিৎসক হাসপাতাল থেকে প্রাইভেট চেম্বারে নিয়ে যেতে না পারে তার তদারকি করা। এসব কাজ করতে পারলেই অনেক সমস্যার সমাধান সম্ভব। তা না করে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা মানে সাধারণ মানুষ আরো বেশি করে দুর্ভোগে পড়বেন। প্রয়োজনের সরকার হাসপাতালগুলিতে চিকিৎসকদের জন্য প্লে ক্লিনিকের ব্যবস্থা করতে পারে, যা অন্যান্য রাজ্যের হাসপাতালগুলিতে রয়েছে। বিধায়ক শ্রী রায় বর্মন এদিন এই সঙ্গে প্রশ্ন তুলেন, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কেন শুধুমাত্র জিবি হাসপাতালের ক্ষেত্রে সিদ্ধান্ত, অন্য হাসপাতালগুলিতে নয়। না, এটাকে সমর্থন কিংবা বিরোধিতা করার না, মূল উদ্দেশ্য যেটা নিয়ে সরকার এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছেন আমার ধারণা, এবং যেটা উল্লেখ করেছেন যে পাবলিকের সার্ভিস আরো বেটারমেন্ট হবে। আমার মনে হয় এই জায়গাটা আমি একটু ভিন্ন মত প্রকাশ করছি। পাবলিকের সুবিধার্থের জন্য যে সমস্যাগুলো মূলত জর্জরিত হাসপাতালগুলো, সেটা হচ্ছে ওয়ার্ক কালচার, দ্বিতীয় আছে মেশিনপত্র ইকুইপমেন্টস আছে, টেকনিশিয়ান নেই, কিছু যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ে রয়েছে, সারাইয়ের কোনো উদ্যোগ নেই, যে যার খুশি মতো এখানে চলছে, কোনো লুক আফটার মনিটর করার কোনো বন্দোবস্ত নেই। শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে রোগীদের সুবিধার্থে কি হবে? আমি তো এই জায়গায় তো আমি বুঝতে পারছি না যে ডাক্তারবাবুদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলেন, এটা চিকিৎসা ক্ষেত্রে পেশেন্টদের সুবিধা কি হবে? ডাক্তারবাবুরা 8 ঘন্টার বেশি ডিউটি করেন না, 9 to 5। যেটা করতে হবে আমার মতে 8 আওয়ারলি রোটেশন ডিউটি চালু করতে পারে উইথ এমডি ডক্টরস, ভালো ভালো ডাক্তারবাবুদের দিয়ে হাসপাতাল। 8 ঘন্টার বেশি ফ্যাকাল্টির কোনো কাজ নেই, টিচিং এর কোনো কাজ নেই।
স্ট্রিক্টলি মনিটর করা দরকার সরকার, যে এই ওয়ার্কিং পিরিয়ডের মধ্যে কেউ যেন কোথাও প্রাইভেট প্র্যাকটিস না করে, নাম্বার 1। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের বন্দোবস্ত যেন করা হয়, নাম্বার 2। কোনো পেশেন্টকে হাসপাতাল থেকে নিজের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে না পারে সেটা মনিটরিং করা। এগুলো করলেই তো মোর দেন সাফিসিয়েন্ট। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।